রবিবারে দুপুরে জমিয়ে খাসির মাংস আর ভাত রান্না করলাম এবং খেতে লাগলো দুর্দান্ত। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকে মিষ্টি ব্লগে সকলকে স্বাগত। আজকে যেহেতু রোববার, তো বুঝতেই পারছি না যে কী রান্না করব। চলো দেখি কী রান্না করা যায়। আর যেখান থেকে যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকে কী রান্না করি। তো দেখতেই পাচ্ছ তোমরা, রান্নাঘরে চলে এসেছি। তো দেখলাম প্রথমে একটা লেবু রাখা আছে, তো ন্যাচারালভাবে এটা ম্যারিনেট করার জন্য খুবই কাজে লাগবে। আর এখানে এই প্লাস্টিকের মধ্যে বলো তো কিসের মাংস রয়েছে। এই প্লাস্টিকটা যখন আমি খুলে দেখছি এর মধ্যে খাসির মাংস রয়েছে। তো আমি কি করলাম, কালো প্লাস্টিক সরিয়ে খাসির মাংসটাকে বার করলাম, কারণ এটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে হবে। তো খাসির মাংস না চিকেন, তোমাদের কোনটা ফেভারিট? আমার তো খাসির মাংস ফেভারিট। তোমাদের কোনটা ফেভারিট কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন আমি এই প্লাস্টিক থেকে খাসির মাংসটাকে বার করব, কারণ প্লাস্টিকে অনেকক্ষণ রাখা ছিল। বের করে আমি এটাকে ঢালবো। তো আমার প্লাস্টিক থেকে মাংস বের করে ঢালাও হয়ে গেল। এবার এই মাংসটাকে আমায় কী করতে হবে, ধুতে হবে। কারণ না ধুলে যত রকমের নোংরাগুলো ভালোভাবে বার করতে হবে, একদম পুরো পরিষ্কারভাবে ধুতে হবে। সেই জন্য আমি এটাকে ঢেলে নিয়ে এটাকে ভালো করে এখন আমি ধোবো। সেই জন্য আমি এখন এটাকে নিয়ে বেসিনে দিলাম। বেসিনে রাখার পর কল অন করলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এটাকে ভালো করে ধুলাম। তো ন্যাচারালভাবেই এটাকে এখন পরিষ্কার করব। তো পরিষ্কার করে রেখেছি দেখতেই পেলে। এরপরে আমাকে এটাকে কি করতে হবে, ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি একটা লেবু কেটে রেখেছি, 4টে টুকরো লেবু করেছি। এবং তার সঙ্গে কি রয়েছে দেখো, ব্ল্যাক পেপার, তার সঙ্গে রয়েছে লবণ, তারপরে রয়েছে হলুদের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, পারলে সর্ষে তেল আর দিয়ে মাখতে পারো। আর ওটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মাখবে। আমি সর্ষে তেলটা দিইনি, তোমরা কিন্তু অবশ্যই দিও, আমি দিতে ভুলে গেছিলাম। তো ন্যাচারালভাবে আমি এখন লঙ্কার গুঁড়ো খুঁজছি এবং লঙ্কার গুঁড়োটা পেয়েও গেছি। তো লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছ, এই লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করব। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্ট যা যা বললাম সেগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে ভালোভাবে মাখবো। তো ভালোভাবে মাখার পর এটাকে আমি কি করে ভালোভাবে র্যাপ করব। র্যাপ করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো 2 ঘন্টার জন্য, বা বাইরেও রেখে দিতে পারো। এবার আমি কি করেছি, মশলাপাতিগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ এটাকে কি কি কেটেছি, রসুন, টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে ক্যাপসিকাম আর লঙ্কা। কিছুটা চপড করেছি, কিছুটা মিহি করেছি, যাতে দুটোইভাবেই আমি দিতে পারি। আদাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, দেখতেই পাচ্ছ আদাটা দিইনি। তারপর পরে আবার মনে পড়েছে যে না, আদাটা তো আমি দিইনি। তো ন্যাচারালভাবে এগুলো যে কোনো জিনিস দেখো না, রসুনের কুয়াগুলো কাটতে কতটা টাইম লাগে, এগুলো যদি এরকমভাবে রেডি করে দেয়। এবং আমার এখানে তো কোনো রকমের গ্রাইন্ডার নেই, রসুনটা বাটবো কী করে, কীভাবে এটা মিহি করবো। তাই এইটা দিয়ে আমি রসুনটা থেতো করব। তো যাদের গ্রাইন্ডার নেই তারা কিন্তু এরকমভাবে রসুনটাকে থেতো করতে পারো। তো এইভাবে আমি রসুনটাকে নেব, নিয়ে ডলবো। এইটা করতে গিয়ে আমার হাত পুরো জ্বলে গেছে, কারণ হাত পুরো ফেটে গেছে আমার, ফলে প্রচণ্ড পরিমাণে জ্বলছিল। তো যাই হোক, এটা করতে করতে তো হবেই। তো অর্ধেকটা করেছি আর অর্ধেকটা করতে পারিনি, কারণ হাতটা পুরোপুরি জ্বলছিল, স্কিনটা ফেটে গেছে। আর অর্ধেকটা আরও 4 টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি সেটাকে রেখে দিয়েছি থালার মধ্যে, দেখতেই পেলে। এরপরে আমি করব ভাত রান্না। এবার চালটাকে, এইটুকু চাল দেখতেই পাচ্ছ, তার থেকে আরও কম আমি নেব, নিয়ে একজনের মতোই হবে। তো আমি এটাকে রান্না করব। দেখো কতটুকু নিলাম, এইটুকু দুপুরের জন্য হয়ে যাবে, জাস্ট এইটুকু। দেখতেই পেলে কতটুকু নিলাম। নিয়ে আমি কি করব, এখন এটাকে ধোবো, ধুয়ে
ভাত বসিয়ে দেবো। আর অলরেডি তো আমি ওটা আগেই ম্যারিনেট করতে রেখে দিয়েছি খাসির মাংসটা। যতক্ষণ ওটা গরম হবে, ততক্ষণ ম্যারিনেট হবে, ততক্ষণ আমি ভাতটা করে নেবো। যেহেতু একটা ইন্ডাকশান একটাই, তো দেখেছো কতটুকু নিলাম, নিয়ে এবার ধুয়ে এটাকে আমি বসিয়ে দেবো সেদ্ধ। আচ্ছা, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন এটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে এটাকে ফুটবে, বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে। তো ভাত হয়ে যাওয়ার পর এবার আমি কি করব, দেখো তার মধ্যে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। এটাই তোমরা দেখো, ভাতও কমপ্লিট হয়ে গেল। ফ্যানটা আগে গেলে ভাতটাকে শুকাতে রেখে দিয়েছি। এবার আমি বের করব যে ম্যারিনেট করে রেখেছিলাম, যে প্লাস্টিক কাগজ দিয়ে বেঁধে, সেটা দেখতেই পাচ্ছ কি সুন্দর রয়েছে, ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকে গেছে। এবার হচ্ছে এটাকে আমি তো রাখলাম, তারপরে একটা আমি নিয়ে এলাম, যাতে গামলা, যেটার মধ্যে আমি রান্নাটা করব। আদাটা পরে বেটেছি, তারপরে নিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে দারচিনি, আর হচ্ছে এলাচ, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে প্যানটাকে তেলটা দিয়ে এর মধ্যে ছোটো এলাচ আর হচ্ছে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে গরম করে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে, তো এটাকে করব। এটা কমপ্লিট করার পর তারপরে এর উপর দেব পেঁয়াজ, টমেটো, যা যা আছে সেগুলো। তো এটা দেখতেই পাচ্ছ তোমরা, গরম হচ্ছে। তো গরম হতে থাক ততক্ষণ আমি এই যে এবার দিলাম। দেওয়ার পর এটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ তো দেওয়া যাবে না, গরম হলে ওটা ভালোভাবে নাড়তে হবে, ভাজতে হবে, যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তো আমি তো এইভাবে রান্নাটা করলাম। তোমরা কিভাবে খাসির মাংস রান্না করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো তেজপাতা দিয়ে দিলাম, এবার তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে নাড়লাম, যাতে সুন্দর ফ্লেভারটা বেরোয়। যতক্ষণ না ফ্লেভারটা না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে কাঁচা পেঁয়াজ বা গার্লিক এগুলো কিছুই দিইনি। তো এটা গন্ধটা বেরোনোর পরই আমি আস্তে আস্তে সব যে ইনগ্রিডিয়েন্টগুলো কেটেছিলাম সেগুলো আমি দেব। টমেটো এখানে আমি একটাই নিয়েছিলাম। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছ এটা ভালোভাবে গরম হচ্ছে, আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। এবার আস্তে আস্তে এইগুলো প্রত্যেকটা নেব, আর কিছুটা একদম স্ম্যাশ করে দেওয়া যেটা পেঁয়াজটা, কিছুটা রেখে দেবো, ওটা মাংসটা যখন দেবো তখন। এবার দেখো সব দিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে নাড়ছি, নাড়তে নাড়তে কিছুটা নাড়ার পর তারপর আমি এর মধ্যে নুন, হলুদ এগুলো দেব। এখন এটা গরম হচ্ছে, গরম হওয়ার পর এরপরে আমি দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার নাড়াবো। তো এই সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি এটাকে ভালোভাবে নাড়বো যতক্ষণ না লাল হচ্ছে। এবার দেখো সমস্ত কিছু দিয়ে আমি অলরেডি নাড়া শুরু করে দিয়েছি, যতক্ষণ না এটার ভেতর থেকে তেল বেরোচ্ছে। তেল বেরোলেই এটা ভালোভাবে কষে যাবে মশলাটা, এবং তেলের কাঁচা ভাব গন্ধটাও হয়ে যাবে। দেখো অলরেডি তেল বেরোনো শুরু হয়েছে, কি দারুণ লাগছে না? উফ, দারুণ। তোমরা এইভাবে করো কি না একবার কিন্তু কমেন্টে জানিও। এবার দেখো যে অর্ধেকটা রেখে দিয়েছি, এটা যখন ফাইনাল, যখন এই মাটনগুলো ওর মধ্যে দেবো তখন ওটা দিয়ে আমি ভালোভাবে কষাবো। আশা করি তোমরা এইভাবে করো কি না আমার কিন্তু অবশ্যই বলবে। আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি জানতে পারবো। এই যে পুরো মাটনের জলটা যেটুকু বাকি সেটা কিন্তু এখন দিয়ে দেবো। দেওয়ার পর এটা কষতে থাকবো। আর সব থেকে বড়ো কথা কি জানো, ইন্ডাকশানে করে যতটা টাইম লেগেছে, পাক্কা 3 ঘন্টা লেগেছে এটাকে কষতে, এটাকে গলাতে, যেটা গ্যাসে 40 মিনিটস লাগতো বা প্রেশার কুকারে আরও কম। তো দেখতে পাচ্ছ ফুটছে আর ফুটছে, ফুটছে আর ফুটছে, আর আমি ওয়েট করছি আর করছি। তো এবার কারণ এটা তো শক্ত নামাতে পারবো না, তো গলে যায় সেরকমই করব। তো অনেকক্ষণ ধরে ফোটাতে ফোটাতে ফোটাতে, যেহেতু ইন্ডাকশানে করছি টাইম তো লাগবেই অবশ্যই। তো দেখো এখন এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর যখন শেষ পর্যায়ে এসে গেছে তখন আমি এর মধ্যে দেব গরম মশলা। গরম মশলা তার আগে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়েছিলাম, যাতে একটু গন্ধ বা ফ্লেভারটা হয়। তারপর তো আগেই মশলা তো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রচুর পরিমাণে দিয়েছি যাতে লাল হয়। আর
তারপরে গরম মশলা তারপর দেখো আমার ভাতও রেডি হয়ে গেল, আর ওটাও আস্তে আস্তে হয়ে গেল। অনেকক্ষণ টাইম লেগেছে, পাক্কা 2.5 ঘন্টা। আমি পেঁয়াজও কেটে দিয়েছি, অনিয়নও কেটে নিয়েছি। এবার দেখো কালারটা দেখো কেমন লাগলো, মাংসটা, রান্নাটা দেখো কত সুন্দর কালার হয়েছে। কি বন্ধুরা, ভালো লেগেছে তো? এইভাবে আজকে আমি ভাত দিয়ে খাসির মাংস খেলাম।